নমস্কার, আমি বিনয় প্রসাদ। আমাদের দেশ মানে আমি যদি হিন্দুস্তানি হই তাহলে ভারতবর্ষ। যে জিনিস চলছে এটি মানা যায় না। কখনো কখনো দেখুন, গালাগালি দিলে আমাকে আপনারা মানে যে 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 কোনো বর্গের লোক আগেই গালি দিবে, আমি জানি গালি শুনবো। কিন্তু কেউ যদি নিজের ফ্যামিলির জন্য ভাবে, কেউ যদি নিজের বাড়ির জন্য ভাবে, কেউ যদি নিজের বাচ্চার জন্য ভাবে, তাহলে কিন্তু আমার গালি দিবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। চলুন আসছি। আজকে যে কোনো জায়গা আপনি ফেসবুকে দেখবেন, যে কোনো জায়গা পোস্টে দেখবেন, সেখানে দেখবেন আপনারা হিন্দু হিন্দু ভাই ভাই, আমাদের কোনো বিভেদ নাই। হিন্দু হিন্দু ভাই ভাই এক জায়গায় মারো ছাপ, যে কোনো একটা সিম্বলে। এই হিন্দুরা যদি মনে হয় আমার নাম বিনয় প্রসাদ, কাশ্যপ গোত্র, চন্দ্রবংশী আমি, আমার বাবার নাম রামচন্দ্র প্রসাদ, যদি মনে হয় আমি হিন্দু নয়, তাহলে আলাদা ব্যাপার। আর যদি আমি হিন্দু হয়, তাহলে আজ থেকে 3-4 বছর আগে এই চন্দ্রকোনা রোড অপর্ণাপল্লী থেকে হিন্দু ভাইরা, কোনো মুসলিম ভাইরা নয়, তাতে আমাকে যে যা বলছে বলুক, এই অপর্ণাপল্লী থেকে আমার নামে, সুদিন সরকার অর্থাৎ বোম্পা নামে, কমল পাল নামে, আমার ভাগনার নামে, আমরা নাকি কোনো একটা হিন্দু মহিলাকে বলাৎকার বা রেপ করেছি। এই নিয়ে একটা বিরাট বড় মিছিল বেরিয়ে গেল চন্দ্রকোনা রোডে। হিন্দু হিন্দু ভাই ভাই, মিথ্যা মিছিল। যে মহিলাটা নিয়ে বা যাদের নিয়ে আজকে আমাদেরকে বলা হচ্ছে, তারাই পরে স্বীকার করেছে যে আমাদেরকে জোর জবরদস্তি করে কিছু মানুষ, সময় আসলে বলবো না, জোর জবরদস্তি করে আমাদেরকে এটা বার করানো হয়েছে। তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই। আজকে আমি দেখলাম অর্জুন সিংকে একটি মহিলা, অর্জুন সিং বিহারি, আমি বিহারি, সে মহিলাও বিহারি, সে মহিলা বিহারি একটা এমন ভাষা বলে গালি দিলেছে সে অর্জুন সিংকে, সে ভাষাটা আমার মুখে এলে এই ভিডিওটা আমার খারাপ হয়ে যাবে। সেখানে হিন্দু হিন্দু ভাই ভাই। আমাদের পশ্চিমবঙ্গে 49 সিটস, 49টা এমএলএ সিটস, গত 21 বিধানসভায় 90% হিন্দু ভোট। সেখানে 90% হিন্দু ভোট, স্যালুট জানায় তাদেরকে, শিক্ষিত হিন্দু। সেখানে 27টি হচ্ছে টিএমসির আর 22টা হচ্ছে বিজেপির। যে ভারতবর্ষে আপনি বাস করছেন, সেখানে একটি সংবিধান চলে। এটা পাকিস্তান নয়, এটা বাংলাদেশ নয়। সে সংবিধানে লেখা আছে ডেমোক্রেসি আপনার। তাহলে যে 27টি সিট টিএমসি জিতেছিল, যাদেরকে আপনারা বলছেন তারা 27 কি করে জিতল? 90% ভোট তাদের। তার কারণ পশ্চিমবঙ্গ শিক্ষিত স্টেট। ভারতবর্ষের সবই শিক্ষিত, বাট 3-4 জায়গা 5 জায়গা খুবই শিক্ষিত। পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, এইসব জায়গা মিলিয়ে। তাহলে আজকে বলুন, যেখানে 90% হিন্দু, সেখানে 27টি টিএমসি ভোট কি করে পায়? 27টি আসনে 49-এর মধ্যে 27টি। কেন জানেন? তারা জাগ্রত পশ্চিমবঙ্গের মানুষ।
আমার নাম বিনয় প্রসাদ। আমি একজন বিহারি, বিহার থেকে এসে এখানে বাস করেছি। আমার বাবা করেছেন, আমার জন্ম এখানে। আমি বেঙ্গলের খাবো, আমি বেঙ্গলের করব, আমি বেঙ্গলের সব ইউজ করব। জয় শ্রীরাম বলুন না, কে বারণ করেছে? আরাধ্য আমাদের হিন্দুদের আরাধ্য জয় শ্রীরাম, শ্রীরাম আমাদের আরাধ্য। কিন্তু জয় বাংলা বলতে অসুবিধাটা কোথায়? যে বাংলা আপনাকে অন্ন দিচ্ছে, আপনার ছেলেকে শিক্ষা দিচ্ছে, আপনার ফ্যামিলিকে দুবেলায় রুটির ভাত দিচ্ছে, জয় বাংলা বলতে অসুবিধা? যদি জয় বাংলা বলতে লজ্জা লাগে তাহলে প্লিজ ভাবুন, বেঙ্গলে থাকবেন না কোথায় থাকবেন। সব বিষয়ে আসবো, আমি কারো পক্ষে নই, আমি কারোর পক্ষেই আমি বলতে চাই না। যেটা আমার মনে আসে সেটা বলি। ভুল হলে আপনারা গালি দিবেন, আর যদি বিবেক থেকে মনে হয় যে এই লোকটা ঠিক বলছে, তা ঠিক বলবেন। আজকে শুভেন্দু অধিকারী বাবু বলছেন আমি হিন্দুদের এমএলএ। ভারতবর্ষে এই কথা বলা যায় যে আমি হিন্দুদের এমএলএ? পশ্চিমবঙ্গে বলা যায় আমি হিন্দুদের এমএলএ? এই মুর্শিদাবাদের একজন আছে হুমায়ুন কবির, না সরি নামটা আমার মানে মনে রাখতে চাই না, এই জন্য যে ওটা ছোট লোক, জুতা দিয়ে মারা উচিত ওই লোকটাকে। যে বলে জাতি আগে পার্টি তারপর, তোমাকে কে রাজনীতি করতে বলেছে মহাশয়? আপনি তো বহুত বড় বিজনেসম্যান, আপনি তো একজন চোর। আরে আপনার যে ব্যবসা চলে ওই জন্য আপনি পার্টি করেন। আপনার যদি ব্যবসা যদি আপনার চিন্তা ভাবনা না থাকে পার্টিটাই করতেন নি। আপনার ব্যাপারে পশ্চিমবঙ্গের লোক জানে। আপনি বলছেন শুভেন্দু অধিকারী ঘিরে রেখেছিলেন, আপনার দম আছে শুভেন্দু অধিকারী ঘিরে রাখবেন? আর আপনাকে বলছি যে যদি এতই আপনার জাতি প্রতি মানে অহংকার, এই পার্টিটার আগে রিজাইন দিন, তারপরে আপনি বলুন যে আমি জাতিপ্রত্যা, আমি কোনো পার্টি করি না। ক্ষমতা নাই আপনার, দুদিনে জেলে চলে যাবেন, চোর কোথাকার। আর যারা মুখ খুলছেন, বড় বড় কথা বলছেন, শুভেন্দু অধিকারী ভুল করেছে নয়, বহুতবার ভুল করেছে শুভেন্দু অধিকারী। অ্যাকচুয়ালি শুনুন, বিজেপিটাকে যদি শেষ করেছে কেউ, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ যখন পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি 18টা সিট পেয়েছিল, আর সেই শুভেন্দু অধিকারী যখন, আমার তো কখনো মনে হয় যে শুভেন্দু অধিকারীকে কোনো দল বিজেপিতে পাঠায়নি তো যে বিজেপিটাকে শেষ করে দাও। আচ্ছা শুভেন্দু অধিকারীর বয়স কত বলুন তো? আমার হিসাবে নিয়ার অ্যাবাউট 60-র উপরে। তাহলে যে শুভেন্দু অধিকারী আজ থেকে 10 বছর আগে মাথায় রুমাল বেঁধে বা যা হোক বেঁধে ইফতার পার্টিতে যেতেন, যিনি বলতেন যে বিজেপি মুর্দাবাদ, বিজেপি হাটাও দেশ বাঁচাও, আজকে তিনি বলছেন আমি সনাতন, আমি বিরাট হিন্দু, নাচ করছেন কীর্তন দিয়ে। তাহলে ওনার কি বৌদ্ধ জ্ঞান এই হলো এই 2-4 বছরে হলো? মানে তার বয়সটা কি এই 5 বছর? 50-55 বছরে তিনি বুঝতে পারেননি? আসল কথা, উনি নিজেকে বাঁচাতে চান। সবাই দেখুন, এই যে আমি তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস এসব কিছু বলছি নি, জাগো পাবলিক, জাগো নাগরিক, জাগো ইন্ডিয়ান, জাগো ভারতীয়, জাগো পশ্চিমবঙ্গ, প্রতিটি মানুষকে বলছি জাগো। এই অন্ধ ভক্তদের কাছে কেউ মাথা নত করনি। সব পার্টিগুলো আছে যে যার স্বার্থে। বাস্তব। যিনি বলছেন আপনার কদিন আগে বলেছেন যে কুম্ভ মেলা খারাপ, তিনি আজ ফুরফুরা শরীফ যাচ্ছেন। আবার
বিরিয়ানি খেতে কেউ পাকিস্তান নেমে যাচ্ছেন এরোপ্লেন নিয়ে। মানে দেখুন ব্যাপারটা, একজন বলছেন কুম্ভ খারাপ, তার রাজনীতি ফায়দা তুলছেন, একজন রাজনীতির কোনো না ইন্টারভিউ দিয়ে পাকিস্তান চলে যাচ্ছেন, নওয়াজ শরীফের সঙ্গে তার মেয়ের বিয়েতে যে করছেন, দুটোই ভাবুন। হাসি কখন লাগে জানেন? যখন নীতিশ কুমার দুদিন পরে চলে যান আরজেডিতে, আর আরজেডি থেকে আবার চলে আসেন এনডিএতে। আবার আমাদের বনমন্ত্রী যিনি ছিলেন, নামটা বলতেও আমার ঘৃণা লাগে, উনি দিদির একটা ছবি নিয়ে বেরিয়ে চলেন কাঁদতে কাঁদতে যে আমি আর এই পার্টি করবো না। আবার দিদি বললেন যে ও সব থেকে বড় চোর, ও এই করেছে সেই করেছে। আবার যখন উনি নিজেকে বাঁচাতে বা যাই হোক যখন টিএমসিতে চলে এলেন, আজ অব্দি কোনো কেস হলো না, কোনো কেস হলো না। মানুষকে এত বোকা বানায় কেন জানেন এই রাজনীতিবিদরা? মানুষ বোকা, অন্ধ। ধৃষ্টরাষ্ট্রের 100টা সন্তান হতো না যদি না সে গান্ধারী আর সে নিজে অন্ধ হতো। অন্ধ হলে না মানুষ বুঝতে পারেনি কি করছি। আজকে বলুন না, নরেন্দ্র মোদীজি, ওনাকে প্রণাম, তার কারণ উনি আমার প্রধানমন্ত্রী দেশের, কিন্তু ওনার দোষ নেই। তার ফ্যামিলিগত ব্যাপারে আমি যাচ্ছি না, তার নিজের লাইফের ব্যাপারে যাচ্ছি না, কিন্তু যিনি আজকের ডেটে বিদেশ থেকে সব থেকে বেশি মুসলিম কান্ট্রি থেকে টাকা এসছে আমাদের ভারতবর্ষে, প্রমাণ নেট খুলুন দেখে নিন। যিনি পাকিস্তানের মেয়ের প্রধানমন্ত্রীর মেয়ের বিয়েতে উইদাউট ইনভাইটে চলে যান, সেখানে বিরিয়ানি খান, সব জায়গায় যান, কিন্তু আবার ওনার কি নারা, সবকা সাথ সবকা বিকাশ। আবার ওনার পার্টির যারা এমপি এমএলএ নেতা তাদের কি নারা, আমি হিন্দুর এমএলএ, হিন্দুর এমএলএ। আপনি কি করে বুঝলেন যে হিন্দুরাই শুধু আপনাকে ভোট দিয়েছিল? ছি, শুভেন্দু অধিকারী, লজ্জা থাকার আপনার উচিত। আজ অব্দি ভারতবর্ষের ডেমোক্রেসিতে কেউ বলেনি, আর আপনি ভাবছেন যে এইসব গরম করে দিয়ে আপনি পশ্চিমবঙ্গ জয় করবেন, জীবনে পারবেননি। আপনি লিখে রাখুন 2026-এও আবার টিএমসি আসবে আপনার জন্য, আপনার জন্য 2026-এ আবার টিএমসি থাকবে। কে এলো কে গেল না তার জন্য আমাদের কোনো মাথা ব্যথা নেই, তখন আপনাদেরই একটা কয়েনের এপিট সেপিট, বুঝলেন? আপনি বড় বড় কথা বলছেন যে চ্যাং তোলা করে ফেলে দেবো, শুরুটা কে করেছিল? হুমায়ুন কবির না কুত্তা? হ্যাঁ, আমি বললাম কুত্তা, আমার নাম কেস করুক না। কুত্তা না হলে কেউ বলে যে আমার জাতিটা আগে? আমি তো বলিনি আমার জাতিটা আগে, আমি তো দুজনের কথাই বলছি। হিন্দু মুসলিম ভাই ভাই, এটি আমাদের ভারতবর্ষের আমাদের শিখিয়েছিল। আচ্ছা বলুন তো, এই ভারতবর্ষে 2011-র আগে এত জাতি বিভেদ ছিল? আজকে পড়াশোনার ব্যাপারে, চাকরির ব্যাপারে, আমাদের নওজওয়ানরা কোথায় যাবে, কোনো আলোচনা হয়? কোনো টিভি চ্যানেলে হয়? আপনি বলুন সত্যিটা, আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওটা, আমাকে গালি দিতে পারেন, একটা ভিডিও চ্যানেল, একটা টিভি চ্যানেলে, কোন সাংবাদিক চ্যানেলে হিন্দু মুসলিম ছাড়া যদি কোনো কোথাও ডিবেট হয়, আজকে যে চালটি 35 টাকা কিনে খেতাম সেটা 50 টাকা দাম। ছেলেদের চাকরি নেই, গাড়ির ইন্স্যুরেন্স দিতে পারেনি, গাড়ির কিস্তি দিতে পারেনি, বাড়ির কিস্তি দিতে পারেনি, বহুত এমন মানুষ আছে অনাহারে দিন কাটাচ্ছে, বহুত এমন মানুষ আছে। কোনো চর্চা নেই, কোনো চর্চা নেই, কোনো পার্টির নেই। আমি কোনো পার্টির নাম বলছি না, কোনো পার্টিরই কোনো চর্চা নেই, কিন্তু তবুও
अंधभक्त। अंधभक्त किसे कहते जानते हैं? कुछ भी करो, तुम कुछ भी करो, तुम सही हो। और जितना दिन भी तुम कुछ भी करो, तुम सही हो, ये रहेगा हमारे भारतवर्ष में, तब तक हमारा देश का विकास नहीं होगा। आप देख लीजिएगा, मैं बोल रहा हूं आपको, अर्थनीति में आप शेयर मार्केट में देखिए, 26,000 से आज से 23,000 22,000 आ गया था, 23,000, फिर भी 22,000 का, 20,000 भी छोड़ेगा। अब बोले शेयर मार्केट से क्या फर्क पड़ता है? भारत का कंडीशन इतना खराब है, सोच नहीं सकते। अरे जहां पर सिर्फ गंगा जल महाकुंभ और बद्रीनाथ ये होता है, नवाज शरीफ, और आपका ये मुस्लिम हिंदू ये सब होता है, उस देश का कभी तरक्की नहीं हो सकता है। कर दो ना हिंदू राष्ट्र, कौन मना करता है? जोगीराज अपने मनमानी करते हैं, ममता बनर्जी अपने मनमानी करते हैं। तो जोगी जी जब बोलते हैं ममता जी को, तो अपने गिरबान में झाके ना कि मैं क्या कर रहा हूं, और ममता जी जब बोलती है जोगीराज के बारे में, तो अपने गिरबान में जाके मैं क्या कर रही हूं। नहीं करेंगे ये लोग। ये सब एक ही घर के चट्टे बट्टे हैं, आपस में मिले हुए हैं, हमको आपको मूर्ख बना रहे हैं। इसलिए बोल रहा हूं, किसी के साझे में कोई भी पार्टी हो, मत आइए। जहां आपको लगे ये सही है, मैं छाती ठोक के बोलता हूं, बीजेपी का नितिन गडकरी उतना अच्छा इंसान, उतना अच्छा पॉलिटिशियन आज तक न जन्म लिया न लेगा। मैं सीपीएम को सब दिन सपोर्ट करता था। बुद्धदेव भट्टाचार्य, ज्योति बसु, विमान बसु सब आइकॉन है, ममता बनर्जी आइकॉन है, नरेंद्र मोदी आइकॉन है, वाजपेयी जी आइकॉन है, इंदिरा जी आइकॉन है। लेकिन इन लोग का सूरत दिखाकर आज जो परिस्थिति चल रहा है ना, बहुत भयावह है। जागो भाइयों, जागो, हिंदुस्तान को बचाओ। आज जो परिस्थिति है, अगर आज नहीं संभले, हम तो चले जाएंगे। हमारा उम्र तो 50+, आपका 60, किसी का 70। जनरेशन, नेक्स्ट जनरेशन, वो क्या करेंगे? आप ऊपर जाकर भी सही से रह सकेंगे? चिंता नहीं होगा आपका कि मेरे बच्चे क्या कर रहे हैं? आज का जो परिस्थिति है, हिंदू मुस्लिम सिख ईसाई को छोड़ो, नौकरी कहां मिलेगा, रोजगार कहां मिलेगा, इसके बारे में सोचो, कोई भी पार्टी हो। और मैं सब पार्टियों से निवेदन करना चाहता हूं कि जनता मूर्ख नहीं है, जनता को मूर्ख आपने बनाया है। लेकिन जिस दिन जनता जाग जाएगी ना, ये पब्लिक है, सब जागती है। जय हिंद, वंदे मातरम, मेरा भारत महान, जय हिंद।